নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ছ্যাঁচড়া রেসিপি। কিভাবে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। গরম ভাতের সাথে এই ছ্যাঁচড়া খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নেব উপকরণ। আমাদের আজকে উপকরণ লাগছে, এখানে দেখুন প্রথমেই লাগছে ডাঁটাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মোটা ডাঁটাটা এভাবে মাঝে চিড়ে নিয়েছি। এগুলো ড্যাঙুর ডাঁটা বলে। আর তারপর নিয়েছি ঝিঙেটাও লম্বা করে কেটে নিয়েছি, কুমড়ো, আর নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পটল, আর নিয়েছি বরবটি। এখানে আপনারা আপনাদের মনের মতো সবজি নিতে পারেন। এরপর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। এর সাথে এখানে নিয়েছি একটা মাছের মাথা। আমি এখানে 1 পিস মাছের মাথা নিয়েছি, আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এই মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা যদি চান তাহলে কাতলা মাছের মাথা দিয়েও এটা করতে পারেন। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এরপর ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। আমি ডাঁটাগুলো আগে একটু সিদ্ধ করে নেব। ডাঁটাগুলো আগে সিদ্ধ করে নিলে ডাঁটাটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়, তাহলে সবজির সঙ্গে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সবগুলো ডাঁটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ সিদ্ধর জন্য। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ডাঁটাটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ডাঁটাটা নামিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এরপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো ডালের বড়ি দিয়ে ডালের বড়িগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যে কোনো চচ্চড়িতে এই ডালের বড়িগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আঁচটা মিডিয়ামে রেখে ডালের বড়িগুলো দেখুন আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে আমি বড়িগুলো তুলে রাখছি। এরপর এই তেলের মধ্যেই আমি মাছের মাথাটা ভেজে নিব। তার জন্য মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে অপেক্ষা করব 1 পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। দেখুন এখানে মাছের মাথাটা 1 পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা উল্টে দিচ্ছি, দিয়ে উপর পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি। আমার কাছে আজকে 1 পিসই মাছের মাথা ছিল, তাই এই 1 পিস মাথা দিয়ে আমি আজকে ছ্যাঁচড়া রেসিপিটি করছি। দেখুন এখানে আমার 2 পিঠই মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছটা আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। সবগুলো আমার আলু দেওয়া হয়ে গেছে। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে আগে থেকে আলুটা ভেজে রাখলে এই ছ্যাঁচড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাকি সবজিগুলো। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর এই সবজিগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি লবণ হলুদ দিয়েছিলাম বলে এই সবজিগুলো ভাজার সময় আর আমি এতে লবণ হলুদ দিলাম না। এইভাবে ছ্যাঁচড়া রান্না করলে দেখবেন একেবারে বিয়ে বাড়ির মতো টেস্ট হবে। আমি এই সবজিগুলো মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দেখুন সবগুলো আমার সবজি ভাজা হয়ে গেছে। এরপর এই সব সবজি আমি তেল ঝরিয়ে আবারও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আগেও বলেছি আপনারা এই ছ্যাঁচড়া রেসিপিতে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। সবগুলো সবজি তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি একটু এটাকে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে।
আপনারা যারা শাকে পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজটা স্কিপ করে এখানে পেঁয়াজের বদলে 5 ফোড়নও ইউজ করতে পারেন। দেখুন কথায় কথায় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 থেকে 1.5 চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলা না ধরার জন্য। এরপর এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন কথায় কথায় আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এটা নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা আমি এভাবে হাতে করে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ভালোভাবে মিশে যাবে সবজির সাথে। মাছের মাথা দিয়ে এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। মাথাটা এভাবে আগে থেকে কষিয়ে নিলে এর একটা যে আষ্টে গন্ধ থাকে সেটাও থাকে না, আর এটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি আর সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত দিয়ে এবার একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এইভাবে এই ছ্যাঁচড়া রান্না করলে দেখবেন এটা খুব সুন্দর হয়, আর যে খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে। এখানে আমি যে পাত্রের মধ্যে সবজি ভাজাগুলো তুলে রেখেছিলাম সেখানে যে তেলটা ছিল পাত্রের মধ্যে, সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে যদি এইরকম একটা ছ্যাঁচড়ার রেসিপি থাকে তাহলে কিন্তু নিমেষেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে একেবারে বিয়েবাড়ির স্বাদ পাবেন এই ছ্যাঁচড়ার মধ্যে। আর এই রেসিপিটি যে কেউ বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। দেখুন কথায় কথায় আমার কিন্তু সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জল। জল দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটা 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা ঝোল শুকিয়ে আমাদের ছ্যাঁচড়া একবারে শুকনো শুকনো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি উপর দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম ডালের বড়ি। ডালের বড়িগুলো আমি এইভাবে হাতে করে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। ডালের বড়ি দিয়ে এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যে কোনো সবজি তরকারিতে এই চিনিটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এরপর এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে, তবে আমার একটুখানি জল আছে এই ছ্যাঁচড়ার মধ্যে, তাই আমি এটা আর 1 মিনিট একটু মিডিয়াম আঁচে জাল করে নেব। দেখুন এখানে আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এই ছ্যাঁচড়াটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, এতে জল থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখুন এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নেব। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এই ছ্যাঁচড়াটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এর কালারটাও হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর। যেরকম এটা দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু এটা খেতেও সুন্দর হয়েছে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। আমার এই ছ্যাঁচড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানানোর অনুরোধ রইল, আর অবশ্যই বাড়িতে ট্রাই করারও অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।